আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। যাদের আসলে মুখে রুচি চলে গিয়েছে তাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম, বরবটি ভর্তা। তো এইভাবে খেয়ে দেখুন, অবশ্যই বরবটি ভর্তা আপনাদের খুব মজা লাগবে। তো আমি প্রথমত বরবটি ছোট ছোট করে টুকরো করে ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নেওয়ার পরে সুন্দর করে আমি রসুন ভেজে নিলাম, এরপরে শুকনো মরিচ ভেজে নিব। আপনারা চাইলে কাঁচা শুকনো মরিচ ততক্ষণ পর্যন্ত ভাজবেন যতক্ষণ পর্যন্ত দেখবেন যে কালো কালো না হয়ে আসছে। আমার কাছে মনে হয় যে কালো কালো হয়ে গেলে ভিতরে বিচিগুলো খেতে মচমচ করে, ততক্ষণে আপনারা উঠিয়ে ফেলবেন। এখন আমি সুন্দরভাবে ভালোভাবে দেখব যে আমি পেঁয়াজটা বেশিও ভাজবো না, আবার হালকা ভাজবো, যেন একটু কাঁচা কাঁচা ভাবও থাকে, আবার বেশি মচমচা ভাবও না হয়। এভাবে ভর্তাতে খেলে ভর্তার স্বাদটাও অনেক অন্যরকম লাগে। তো আমি এই ক্ষেত্রে দেখা গেছে যে তেল ছিল, সেই তেলের ভিতরে আমি পেঁয়াজটা ভালোভাবে ভর্তা করে উঠিয়ে নিলাম। এখন আমি একটা ব্লেন্ডারে এই যে মশলাগুলো ভেজে নিয়েছি সেই মশলাগুলো আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়ার পরে যখন এই মশলা ব্লেন্ড হয়ে যাবে তখন আমি বরবটিগুলো দিব। বরবটিগুলো দিয়ে সুন্দরভাবে আমি ব্লেন্ড করে নিব। তো এখানে বলে রাখি যে আপনারা যারা পাটা আছে তারা আপনারা শিলপাটার মতো বেটে এই ভর্তাটা খেতে পারেন। বেটে ভর্তা খাওয়ারও খুব মজাই আলাদা। আমরা যারা আসলে ব্লেন্ডারে করে অভ্যস্ত হয়ে গেছে, আমরা পাটায় আসলে তেমন একটা পারি না, কারণ আমার ছোট বাচ্চা দুইটাই সিজারে, তার জন্য আমি পাটায় অ্যাভয়েড করে চলি। কারণ পাটা নিচ থেকে উঠাইতে আমার খুব কষ্ট হয়ে যায়, নিচে বসে করতে পারি না। তো এখন আমি আসলে সরিষা তেল দিব। সরিষা তেলে আমি কালো জিরা ফোড়ন দিব। তো এই খাবারটাতে কালো জিরা ফোড়ন দিলে এটার খাবারের টেস্ট অন্যরকম হয়ে যায়। যেগুলো ব্লেন্ড করছিলাম সেই ব্লেন্ডগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখানে আপনি যে পরিমাণে সরিষা তেল দিয়েছে পরবর্তী তার কোনো সরিষা তেল দিতে হবে না, পর্যাপ্ত পরিমাণে সরিষা তেল এখনই দেওয়া হয়ে গেছে। আর আমি এর মাঝখানে একটু লবণ দিয়ে দিব, কারণ লবণটা আমি দিইনি পোড়া ভর্তাতে, আমি এই মাঝখানে লবণ দিলাম এখন। তো আপনারা চাইলে প্রথম সিদ্ধ করার সময় লবণ দিতে পারেন, আর পরবর্তীতে না দিলেও চলবে, কিন্তু আমি সিদ্ধ করার সময় যেহেতু লবণ দিইনি, আমি এখন সুন্দরভাবে লবণ দিয়ে নিলাম। তো যখন দেখবেন যে একটা পাতিলের সাথে লেগে লেগে যাচ্ছে, তখন দেখবেন যে আপনার ভর্তাটা হয়ে আসছে। অনবরত নাড়তে থাকবেন, এটা পুড়া যাবে না। নিচে যদি পুড়ে যায় তা খেতে আর মজা পাবে না, ওই টেস্টটা লাগবে না। আর যখন দেখবেন যে পানি হালকা হালকা শুকিয়ে আসে, তখন মনে করবেন যে না, আমার পাতিলের সাথে লেগে যাচ্ছে, সেক্ষেত্রে আমার ভর্তাটা হয়ে গেছে। তখন আপনারা নামিয়ে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, দেখবেন খেতেও অসম্ভব তার মুখে রুচি লাগতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।